বন্ধুরা, আজ 21 অগাস্ট। অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা কি আজও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে? এখনও যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনি একদম কিন্তু চিন্তা করবেন না। কারণ কার টাকা ঢোকার সম্ভাবনা, কার আরও অপেক্ষা করবেন এবং স্ট্যাটাসে রিজেক্ট বা ফার্দার ভেরিফিকেশান দেখালে ঠিক কী করতে হবে, আজকের এই ভিডিওতে একদম পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ, ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ অগাস্ট মাসের 21 তারিখ। আজকে কি অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? প্রচুর মহিলা তো এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার কোনো টাকাই ঢোকেনি। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, অন্নপূর্ণা যোজনার ইতিমধ্যে কিন্তু স্ট্যাটাস চেক শুরু হয়ে গিয়েছে, যা আপনারা সকলেই জানেন। আপনারা নিজেরাই গিয়ে সোশ্যাল রেজিস্ট্রেশন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। আর যদি স্ট্যাটাসে আপনার ফার্দার ভেরিফিকেশান দেখায় এবং আন্ডার প্রসেস দেখায় কিংবা রিজেকশন হয়ে গিয়েছে দেখায়, সেক্ষেত্রে কি করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিও শেষে জানিয়ে দেব, সম্পূর্ণ একদম আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, 21 তারিখ অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা, কারণ এখনও পর্যন্ত কয়েক লক্ষ মহিলা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু একদমই ঢোকেনি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু অন্নপূর্ণা যোজনার যে টাকা দেওয়ার কথা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে 20 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে দেওয়া হবে এবং 20 তারিখের মধ্যে যে সমস্ত যোগ্য মহিলারা রয়েছেন, মূলত যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা রয়েছে সেটা কিন্তু ঢুকে যাবে। আর সেই অনুযায়ী টাকা দেওয়া কিন্তু প্রক্রিয়া শুরুও হয়েছিল এবং 17 থেকে কাল 20 তারিখ পর্যন্ত কিন্তু অনেক মহিলা যারা যোগ্য তাদের টাকা ঢুকে গিয়েছে। আপনারা জানেন 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, 17, 18, 19 সঙ্গে 20 তারিখও কিন্তু টাকা ঢুকেছে। মানে এই কয়েকদিন ধরে লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা ঢুকে গিয়েছে। আপনি পেয়েছেন কিনা সেটা কিন্তু আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। আচ্ছা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কথা ছিল, ফলে 21 তারিখে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার কিন্তু কোনো অফিসিয়াল ঘোষণা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মানে 21 তারিখ অর্থাৎ আজকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। গ্যারেন্টি দিয়ে বলাও যাবে না যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে নাকি ঢুকবে না, যেহেতু অফিসিয়াল কোনো আপডেট নেই তাই আমরা বলতে পারছি না। তারপরে আপনাদেরকে জানাবো অন্নপূর্ণা যোজনার, দেখুন মুখ্যমন্ত্রী এর আগে কি বলেছিলেন যে 10 জুলাই পর্যন্ত যারা যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশান হয়ে গেছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হচ্ছে এবং সেই মতো কিন্তু তাদের টাকা দেওয়াও হয়েছে। তারপরেও অনেকে কমেন্ট সেকশানে আমাদেরকে এমন কমেন্ট করছেন যে আমাদেরকেই কিন্তু দুঃখ লাগছে। তারা বলছেন যে দাদা, আমরা তো 10 তারিখের মধ্যে আবেদন করেছিলাম, কিন্তু তারপরে আমাদের আন্ডার কেন প্রসেস দেখাচ্ছে? দেখুন, এর মূলত কারণ পশ্চিমবঙ্গে তো লক্ষ লক্ষ ব্লক রয়েছে, আর সেই লক্ষ লক্ষ ব্লক যত রয়েছে সরকারের তরফ থেকে তো বলে দেওয়া হয়েছিল তাদেরকে যে 10 তারিখের মধ্যে যেসব আবেদন করা হয়েছে সেগুলো সব কিছু কিন্তু ভেরিফিকেশান করে দিবেন। এবার দেখুন, টার্গেট দেওয়া মানে সব মানুষ যে একই সমান তালে কাজ করতে পারবেন তেমনটা কিন্তু নাও হতে পারে। হয়তো কিছু কিছু ব্লক এমন রয়ে গেছে সেখানে হয়তো কিছু কিছু মহিলার ভেরিফিকেশান এখনও হয়ে ওঠেনি, কিন্তু তারা 10 তারিখের মধ্যেই আবেদন করেছিলেন, অর্থাৎ তাদের কমপ্লিট করতে পারেনি। সেটা কিন্তু অফিসারদের ফল্ট, এটা সরকারের কিন্তু কোনো ফল্ট নয়। অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করছিলেন যে দাদা, আমি তো 10 তারিখের আগে আবেদন করেছি, তারপরেও আমার কিন্তু আন্ডার প্রসেস আসছে, কিন্তু টাকা এখনও পর্যন্ত পেলাম না, আমি কবে টাকা পাবো? দেখুন, এটা কিন্তু অনেকের সঙ্গেই হয়েছে। আপনার সঙ্গে হয়েছে কি না তা অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখে জানান। আমি এটা বলছি, কেন এটা বলছি, যেহেতু 10 তারিখের আগে আবেদন করেও আন্ডার প্রসেস রয়েছে, এখনও পর্যন্ত ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়নি। দেখুন, কমপ্লিট হয়ে গেলে এবং অ্যাপ্রুভ হতো, আর যদি না হয় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেত বা ফার্দার ভেরিফিকেশান আসতো। কিন্তু যখন আন্ডার প্রসেস আসছে তখন কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে ভেরিফিকেশানটা এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি। হয়তো 2-4 দিনের মধ্যে হয়ে যাবে, তাই একটু সময় লাগতে পারে, 2-4 দিনের পরেও হতে পারে। তাই আপনাদেরকে কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই।
তাই জন্য বলছি, যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হয়, মুখ্যমন্ত্রী যে বলে দিয়েছেন যে 20 তারিখের মধ্যে আপনারা যারা যোগ্য, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু তিনি কিন্তু এমনটা বলেননি যে 20 তারিখের পরে আর টাকা ঢুকবে না। যেহেতু সিস্টেমেটিক কাজ হয়, ধাপে ধাপে টাকা দেওয়া হয়, ফলে কিন্তু 20 তারিখের পরে অর্থাৎ 21 তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। আবার 22 তারিখেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। 20 তারিখ অবধি টাকা ঢোকার ডেট বলা হয়েছে, কিন্তু যদি কোনো প্রসেসে কমপ্লিট না হয় তাহলে কিন্তু টাকা আজও ঢুকতে পারে। দেখুন, এটা কিন্তু অফিসিয়াল বলছি, এমনটা কিন্তু নয়। বলবো না যে এটা অফিসিয়াল আপডেট আপনাদেরকে জানাচ্ছি, এটা কিন্তু নয়। আমরা যতটুকু বুঝছি, মানে আমরা যতটুকু কাজ করছি সে অনুযায়ী আপনাদেরকে ধাপে ধাপে কিন্তু বলার চেষ্টা করছি যে আজ 21 তারিখেও কিছু মহিলার কিন্তু টাকা ঢুকতে পারে। যদি কারো এই টাকা ঢুকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন। তারপরে কিন্তু 100% নিশ্চিতভাবে আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলবো না যে টাকা ঢুকেই যাবে, ঢোকার কিন্তু সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমি গ্যারেন্টি আপনাদেরকে দিতে পারছি না। যাই হোক, এবারে দেখুন, 11 তারিখ থেকে যারা 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সময় কিন্তু টাকা নাও ঢুকতে পারে। কেন? মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে 11 থেকে 21 জুলাইয়ের মধ্যে বা জুলাই তারিখের মধ্যে যারা আবেদন করেছেন জুলাই মাসে, তাদেরগুলো ভেরিফিকেশান হতে আরও 1 মাসের মতো সময় লাগবে। অর্থাৎ তাদের সেপ্টেম্বর 20 তারিখ অবধি কিন্তু ভেরিফিকেশান হবে। মানে সামনের মাসে ধরুন ওই 20 বা 22 তারিখ বা 25 তারিখ কিন্তু সময় লেগে যেতে পারে তাদের ভেরিফিকেশান কমপ্লিট করতে। সেই মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ধরুন টাকা আগে দিয়ে দেওয়া হয়, তাহলে আপনার ভেরিফিকেশান শেষের দিকে হলে হয়তো পরের মাসে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। তো এইভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে, যেটা আমরা জানতে পারছি। এবারে প্রশ্ন ছিল যে যাদের ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, যাদের ধরুন রিজেক্টেড হয়ে গেছে কিন্তু তারা যোগ্য মহিলা, তিনি মনে মনে ভাবছেন যে আমি তো যোগ্য, আমার সমস্ত কিছুই তো ঠিক রয়েছে, তারপরেও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না কেন, আমি কি করব? সেক্ষেত্রে আপনি যদি স্ট্যাটাস চেক করবেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন অবজেকশান আন্ডার ক্লেম, অবজেকশান অ্যান্ড ক্লেম যে অপশানটা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে আপনি আপনার কিন্তু আবেদন করতে পারবেন যে আমি ধরুন যোগ্য মহিলা, আমি টাকা পাওয়ার যোগ্য, আমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তারপরেও আমি টাকা পাইনি। আপনি চাইলে কিন্তু এখানে সাপোর্টিভ ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেগুলো কিন্তু এখানে আপলোড করতে পারবেন। 50 KB বা 200 KBর মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, কিন্তু আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে। পিডিএফ ফাইল করে বা জেপিজি বা জেপিইজি বা পিএনজি করেও কিন্তু আপনারা এখানে আপলোড দিতে পারবেন, যেটা কিন্তু এখানে সাপোর্টিভ ডকুমেন্টস রয়েছে। এরপর কি হবে, এবার যে আধিকারিকরা যারা থাকবেন তারা কিন্তু ভেরিফিকেশান করবেন। যদি আপনার ট্যাব মনে হয় যে আপনি যোগ্য, আপনি তারা যদি মনে করেন তাহলে আপনার কিন্তু অ্যাপ্রুভ করে দেবে এবং আপনি কিন্তু টাকা পেতে পারেন। তো মোটামুটি এই ছিল আপডেট। 11 তারিখ থেকে 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তারা এই মুহূর্তে ক্লেম করতে যাবেন না। যদি তারা একটু অপেক্ষা করুন, 1 মাস অপেক্ষা আপনাদেরকে করতে হবে, তারপরে দেখুন কি হয়। তারপরে যদি আপনারা ক্লেম করতে পারেন তাহলে করবেন, কারণ তখন যদি রিজেকশান চলে আসে তখন আপনারা ক্লেম করবেন। আর যাদের ধরুন এই মুহূর্তে রিজেক্ট হয়ে গেছে, ফার্দার ভেরিফিকেশান হয়েছে, তারা কিন্তু ক্লেম করতে পারেন। কিন্তু আপনার যে দাবিটা সেটা কিন্তু আপনি সরকারকে জানাতে পারেন। আর যদি আপনার আন্ডার প্রসেস আছে, এবং সেক্ষেত্রে আপনাকে বলবো কয়েকদিন অপেক্ষা করে যান, হয়তো 2-4 দিনের মধ্যে বা এক-আধ সপ্তাহের মধ্যে আপনারটাও অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, আর খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখাবে আপনার সাথে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।